তাদের স্বার্থ, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল পর্দার অভিনয়শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে, আর তখনই পুরো সিস্টেম পুনর্গঠন করা সম্ভব। রিফরমেশন একটা পজিটিভ আইডিয়া, একটা মতাদর্শ। পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে এর শুরু করতে হয়। অহিংসতা হলো একমাত্র ওয়ে এমন ন্যাশনাল ক্রাইসিসে রিফরমেশন করার জন্য। এতদিন যারা ছিল তারা কেউ থাকবেন না, কেউ একে বাদ দাও, ওর সাথে কাজ করব না, এমন কথা আমরা বলছি না। এটা যার সাথে যার হবে সেটা ব্যক্তিগত। অভিনয় শিল্পীরা অভিনয় করবেন, এটাই তার কাজ। আমরা যে পরিকল্পনা নিয়েছি তাতে অভিনয় শিল্পীদের সংগঠন হবে বাংলাদেশের একমাত্র কাস্টিং হাব, যেখানে দেশের সকল স্ক্রিন অ্যাক্টররা লিস্টেড থাকবেন তাদের স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী। অভিনয় শিল্পীরা নিশ্চিন্তে ক্যারেক্টারের প্রিপারেশন নেবেন, সুন্দর পরিবেশে নিরাপদভাবে শুটিং করবেন। লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স থাকবে, প্রভিডেন্ট ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে, কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে, কাস্টিং উইং, পিআর উইং থাকবে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অ্যাক্টর্স ক্যাম্প হবে, বিভিন্ন রকম স্কিল এবং নলেজ ডেভেলপমেন্ট কোর্স থাকবে, স্কলারশিপের ব্যবস্থা থাকবে, লিগাল সাপোর্ট থাকবে। যুগোপযোগীভাবে সংগঠনের পুরো সিস্টেমকে এভাবে রিফর্ম করলেই একটি শিল্পী সংগঠন শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠতে পারে, কারণ এই সংগঠন দ্বারা তার সকল পেশাদারী স্বার্থ, মর্যাদা এবং অধিকার নিশ্চিত হবে। রিফরমেশনের মানে একদল খেয়ে গেল আরেক দল এসে খেতে বসবে এমন নয়। ফেসিস্ট সরাতে গিয়েই নিজেই ফেসিস্ট হয়ে ওঠার চান্স বেশি থাকে, যেটা আমরা চাই না। সিস্টেমের রিফরমেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফরমেশন চাই। সেলফ রিফরমেশন যেটাকে বলে, অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত, ধ্বংসের দূত নয়, কারণ তারা শিল্পী। শিল্পীদের সার্বজনীন হতে হয়। আমরা মন থেকে সৎভাবে চাই অভিনয় শিল্পীরা যেন গর্ব করে মাথা উঁচু করে বলতে পারেন তিনি একজন অভিনয় শিল্পী। এটাই তার পেশা, এবং তাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেন এই পেশাটাকে সম্মান করে। পুরো ইন্ডাস্ট্রিকে গ্লোবাল করার জন্য পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে একটি শক্ত ঐক্য তৈরি করা নিকট ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন। সারা দেশে যেভাবে একই রকম সিচুয়েশনের পুনরাবৃত্তি হচ্ছে তার একটাই কারণ, সেটা হলো গত 53 বছর ধরে দেশে শুধু প্রতিশোধ, প্রতিহিংসা এবং ঘৃণার চর্চা হয়েছে। যদি সত্যি একটা সুন্দর দেশ গড়তে চাই আমরা, তাহলে সবাই মিলে সত্য, সুন্দর আর ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে, সম্মানের চর্চা প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই চর্চাটাই করতে চাই। আমাদের অভিনয় শিল্পীরা অনেক বেশি পরিশ্রমী এবং মেধাবী, শুধু একটা প্রপার স্ট্রাকচার দরকার। আমরা এই দিনটা আনতে চাই যেদিন থেকে সকল অভিনয় শিল্পী দেশ এবং সারা বিশ্বের কাছে সম্মানের সাথে বিবেচিত হবেন। আমরা এমন একটা সংগঠন করতে চাই যেটা সকল অভিনয় শিল্পীদের জন্য হবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। একটা সময় ছিল এবং এটাই থাকার কথা, এটা ধীরে ধীরে পলিটিক্যাল ইন্টেনশনে নষ্ট হয়েছে। যেমন নষ্ট হয়েছে বটতলার নিচে বাউল গান, পালা গান বা পুঁথিপাঠ। এমনভাবে সংগঠনকে গড়তে হবে যেন দেশের সকল স্থান থেকেই শিল্পীরা তৈরি হওয়ার সুযোগ পান। আমরা এই স্বপ্নটাই দেখছি। তাই এই মুহূর্তে সকল অভিনয় শিল্পীদের এক হওয়ার কোনো বিকল্প নেই।